নারিউল্লাহ পৃথিবীর কোন উম্মত তার নবী কি বলতে পারে না। একেবারে সাহাবীদের যুগ থেকে নিয়ে আজকের অবধি পর্যন্ত যদি আপনাদের সামনে বলি, একের পর এক বলতে পারবো, চোখের পানি ছেড়ে দিবেন, তথাপি আলোচনা শেষ হবে না। আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতো, ছোট্ট করে বলি আমি কথা শেষ করে দিই। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ইমাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে লক্ষ্য করে দেখুন, কিতাবুল মাগাজিদ ইমাম বুখারী বিভিন্ন যুদ্ধের ইতিহাস সনদ সহকারে এনেছে। হাদিসের অংশ বিভিন্ন যুদ্ধে এসেছে, যুদ্ধের অংশ হাদিস দ্বারা এনেছে। লক্ষ্য করে দেখুন, উহুদের যুদ্ধের একটা চিত্র সংক্ষিপ্ত তুলে ধরতে চাই। আপনারা জানেন বদরের যুদ্ধে ঠিক 1 বছরের পরে উহুদের যুদ্ধ হইল। কেন হইল? বদরের যুদ্ধে মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মুমিনরা শুনো, ইয়াদের প্রধান ছিল আবু জাহাল ছিল নবীর দুশমন। আবু জাহাল সহ সঙ্গপঙ্গগুলি জাহান্নামের টিকিট পাইল, দুনিয়াতেই জাহান্নামের টিকিট চলে গেল। বদরের যুদ্ধের 1 বছর পরে এদের কিছু ছেলেমুন্ডারা রয়ে গেল দুনিয়াতে। ওরা আবার নবীকে খতম করার উদ্দেশ্যে উহুদের ময়দানের দিকে রওনা করলো। ইমাম বুখারী লিখেছে, নবীজির কাছে খবরটা পর্যন্ত জানায় নাই। আমার নবীজি খবরটা জেনে সঙ্গে সঙ্গে 1000-এর একটা বাহিনী নবী তৈরি করলেন। তৈরি করে নবীজি উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। 30 জন মুনাফিক ছিল, রাস্তায় এরা কেটে পড়ল, আলাদা হয়ে গেল। খালি 700 জন ইমানদার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি সেই দিন রণাঙ্গনে উহুদের ময়দানে পৌঁছে গেলেন। নবীজি সেই দিন সেনাপতি হিসাবে বুখারীর বর্ণনা এসেছে, আমার নবীজির মাথায় ছিল লোহার টুপি। নবীজি লোহার টুপিটা পরে 700 জন ইমানদার সাহাবীদেরকে কে কোথায় থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাবে নবী স্থান নির্ধারণ করে দিলেন। 650 জনকে ময়দানে দিলেন। 50 জন সাহাবী যুদ্ধের ময়দানে যারা তীর ধনুক চালাইতে পারে। আরে আমার নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে যুদ্ধের ময়দানে উহুদ পাহাড়ের পাদদেশে রুমা পাহাড়ের চূড়ায় দায়িত্ব দিলেন। পাহাড়ের একটা গলি পথ ছিল, শত্রু বাহিনী যেন অতর্কিতভাবে হামলা চালাইতে না পারে। এই জন্য আমার নবী বলেছেন, যুদ্ধের ময়দানে তোমাদেরই ভূমিকা হবে সবচাইতে বেশি। তবে শুনে নাও, জয় পরাজয় বড় কথা নয়, বিজয় হইলেও তোমরা স্থানে থাকবা, পরাজয় হলেও স্থানে থাকবা। কিছুক্ষণের ভিতরে যুদ্ধ লেগে গেল। মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমানদের উপরে ঝাঁপায় বলল। ময়দান ছেড়ে তারা চলে যায়। যুদ্ধের ময়দানে যারা ছিল এরা তো বিজয়ের আনন্দে উল্লাসিত হইয়া বিজয়ের খবর শুনে বেঈমানেরা যে মাল লেগে গেল, এই মালের নাম হলো গনিমতের মাল। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে মাল যুদ্ধে রেখে গেল, এই মাল নিয়ে তারা ব্যস্ত হয়ে বলল। ওই দিক দিয়ে 50 জন তীরন্দাজ সাহাবী নবী আগে সিগন্যাল দিয়েছিলেন, সাবধান, জয় পরাজয় আসল কত নয়, স্থান ছেড়ো না। এরাও বিজয়ের খবর শুনে মুহূর্তের ভিতরে স্থান ছেড়ে দিল। যেমনে স্থান ছেড়ে দিয়ে গনিমতের মালের প্রতি আকর্ষণ ঢুকে গেল, ওরা যুদ্ধে ঢুকে গেছে। আল্লাহ যুদ্ধের মর গুণায় দিয়েছে। আল্লাহ দেখাইতে চায় মুমিনরে, আল্লাহর মহব্বত যখন অন্তর থেকে সরে যাবে, নবীর মহব্বত অন্তর থেকে যদি সরে যায়, মায়ের খাওয়া ছাড়া কোনো পথ নেই। একটু আগে বিজয়ের আনন্দে উল্লাসিত, একটু পরে এরা যখন যুদ্ধে ঢুকে গেছে, শত্রু বাহিনীর একটা দল, হযরতে খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও মুসলমান হন নাই। তার সঙ্গে ছোট্ট একটা জটল এসে যুদ্ধের ময়দানে আক্রমণ করল। অবস্থা এমন হয়ে গেল, কে কাকে মারতেছে সেটা পর্যন্ত বলতে পারে না। না রে না, মুসলমান কি মাইরা ফালাইতেছে কিন্তু টের পায় না। এমনিতে কাফেরদের ভিতর থেকে দুষ্ট একটা কাফের আওয়াজ দেয়া কয়, এইভাবেই মুসলমান মাইরা
নবীটা ধ্বংস করা যাবে না। একটা কাজ করো, কি মুসলমানের নবী কোথায়? মোহাম্মদকে তালাশ করো, মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এই কথা বলে একদম নবীজি যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছে গেল। কিন্তু ওরা জানে না আমার নবীকে সাহাবীরা কত ভালোবাসি। 10 জনের একটা কাফেলা ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমার নবীকে ঘেরাও করে আছি। এদের ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, সঙ্গী সাথীরা রে শোনো, আমার নাকির ভিতরে কেমন জানে জান্নাতের সুঘ্রাণ আসছে। মনে হয় আমি একটু পরে দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আল্লাহ তুই জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। তবে শুনে নাও, আমার কি দেখে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, 1 বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে কেউ আঘাত করবে না। আমি যদি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাই, তোমাদের কাছে আমার নবীর ইজ্জতটা আমানত দিলাম। তোমরা না নবীর উম্মত, নবীর ইজ্জত হইয়া রাইখো, সাবধান, নবীর গায়ে আঘাত কইরো না। এই কথা বলা মাত্রই দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে হযরত তালহাকে বৃষ্টির নেই অনবরত তীর বললাম ছুটতে শুরু করে দিল। বিষাক্ত কয়েকটা তীর হযরত তালহার ভিতরে এমন ভাবে বিদ্ধ হয়েছে, একদিকের শরীরের অংশ অন্যদিকে বের হয়ে গেল। এইভাবে করে 1-2টা তীরের আঘাত না, একটি বর্ণনা এসেছে 72টা আঘাতে বিদ্ধ হইয়া হযরত তালহার চেহারাটা চাউলের চালনির মতো জাজরা হয়ে গেল। শহীদ হয়ে গেলেন, নবীর ইজ্জত দিলেন না। নবীর সামনে শহীদ হয়ে গেছি, তালহা নবীর গায়ে কাউকে আঘাত করতে দেয় নাই। তালহা শহীদ হয়ে যাওয়ার পরে একে কি আরো 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। মোট 8 জন, আছে কেবল 2 জন। কাফেররা ডাক দিয়া কয়, তোমাদের কেউ কি আঘাত করা লাগবে? 2 জন সাহাবী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ডাক দিয়া কয়, কাফের নারী, আমাদের দিকে যতক্ষণ পর্যন্ত 1 বিন্দু রক্ত থাকবে জীবন দিব, তথাপি নবীর উপরে আঘাত করতে দিব না। এই কথা বলা মাত্রই হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান কাফেররা আঘাত করতে শুরু করলো। হযরত কাতাদা ডাল হয়ে নবীর সামনে দাঁড়ায় থাকে, নবীর গায়ে আঘাত করতে দেয় না। শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। এবার আছেন শুধুমাত্র একজন আবু দুজানা। নবীর সামনে পাগলের মতো একবার সামনে গিয়ে ডাল হয়ে দাঁড়ায়, আবার চিন্তা করে পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। অযথা আবু দুজানা ডাল হয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ায়, আবার সামনে যায়, আবার পিছিয়ে যায়, আবার ডানে আসে, আবার বামে আসে। চতুর্দিকে আমার নবী কি আবু দুজানা গলা কাটা মুরগির মতো ছটফট করে করে আমার নবীকে চতুর্দিকে যেন আঘাত করতে না পারে। হযরত আবু দুজানা ডাল হয়ে তাদের সাথে মোকাবেলা করে একটা পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেল। দেখুন না সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবাসে। আমার নবী একা হয়ে গেল। বুখারীর বর্ণনা 2টা। এমনিতেই শয়তানদের ভিতর থেকে একটা শয়তান বিশাল বড় একটা পাথর হাতে উঠাইল। ওই পাথরটা হাতে উঠাইছি, নবীজির মাথায় ছিল লোহার টুপি। শত্রুটা বেঈমানটা পাথরটা নবীজির লোহার টুপি বরাবর ছুঁড়ে মারছে। পাথরের আঘাতে নবীজি লোহার টুপিটা 2 টুকরা হয়ে গেল। একটা অংশ নবীজির কপালে ঢুকে গেছে, আর একটা অংশ বিশ্ব নবীর চেহারায় ঢুকে গেছে। নবীজি আঘাতে জর্জরিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করলেন। একটু পরে আবার একটা কাফের বিশাল বড় একটা পাথর উঠাইছে। পাথরটা হাতে উঠাইয়া পুনরায় বিশ্ব নবীজির মাথা বরাবর ছুঁড়ে মারছে। জামলে মারছে, পাথরের আঘাতে পাথরটা করে পরে পরে বিশ্ব নবীর দান 4টা শহীদ হয়ে গেছে। আমার নবী বেহুশ হইয়া গর্তে পড়ে গেলেন। নবীকে আর দেখা যায় না, আড়াল হয়ে গেল। গোটা মদিনার ভিতরে যেন একটা কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার আসেনি। আমি কথা বলে শেষ করছি। গোটা মদিনাতে অবস্থা এমন হয়ে গেল, মনে হলো যেন একটা কান্নার রোল পড়ে গেছে, কিয়ামত জারি হয়ে গেছে। মদিনার নারীরা পর্যন্ত পাগল পাড়া হয়ে দৌড়াচ্ছে জিহাদের ময়দানে। নবীর খবর নেই। বুখারীতে এসেছে, তখন শয়তান ঘোষণা দিয়েছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শেষ। নাউজুবিল্লাহ, বাইত কে কইবেন?
এই খবরটা যখন সাহাবীদের কানে গেছে, সাহাবীরা নবী নাই রে মানতারে না। আল্লাহু আকবার কন। হযরত ওমর তরবারি উড়াইছে। ওমর কি উড়াইছে? ঠান্ডা মানুষ না, কথা শেষ করে লিখতেছে, 2 মিনিট টাইম দেন, টাইম দেন। হযরত ওমর ঠান্ডা না গরম? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা গান। যারে দেখলে শয়তান দৌড়ায়, আর আমরা দেখলে শয়তান এক দোস্ত আয়তের সাথে বুকটা মিলায়। এত গভীর সম্পর্ক আমাদের সাথে শয়তানের। আমার তো মনে হয় মাঝে মধ্যে আমরা কাছে শয়তানও আয় না, ডিউটি যা আছে সব লয়ে লইছি। হযরত ওমর তরবারি নাঙ্গা তরবারি উঠায় কয়, যদি কেউ কইবি নবী নেই হয় তোর সাথে আমার একদিন না, তোর একদিন না আমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। নবী নাই বেটা, সাহস নাই, এই কথা কস। সাহাবীরা পাগল হয়ে গেছে। হযরত আলী বলে, একটা জিয়াদের মধ্যে একটা দৌড় মারছি, এমনি গিয়ে দেখি নবীজির চেহারা দেখা যায়। রসুল গর্তে পড়ে, আমার নবীজি পরে রইছেন, নবী গর্তে পড়ে রইছেন, চেহারাটা এতক্ষণ দেখা যায় নাই। যেমনি দেখছি হযরত আলী বলেন, আমি কাছে গেলাম, কাছে গিয়ে দেখি নবীর চেহারায় এত আঘাত, পুরা চেহারা মুবারক থেকে রক্ত ঝরতে আছে। আল্লাহ। হযরত আলী তখন ডাক দেখো, আবরু এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে? আবরু যারা তার পয়গম্বর কি মেরে আঘাত করে রক্তাক্ত করেছে। নবীজি যখন এই অবস্থা না বুঝতে পারছেন, নবী তখন ইশারায় দেখো, আলী, ও আলী, তোমার কানটা দাও না, আমি কথা বলার মতো শক্তি নেই। হযরত আলী বলেন, কানটা কাছে নিলাম, এমনি দেখি নবীজি ফিস ফিস করে বলেন, আলী রে, বদদুয়া দিস না, যদি বদদুয়া দেস আমার আল্লাহ উম্মতের উপরে গজব নাযিল করব। আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাবো? একেবারে সংক্ষেপ করে বলি, শেষ কথা হলোই, রাসূল বললেন, আলী, কষ্ট করে আমাকে একটু দাঁড় করাও। নবীজি দাঁড়াইছে, দোলে দোলে সাহাবীরা আইছে। সবচেয়ে বড় আশেক সাহাবীদের মাঝে কে ছিল? কইতারে না, আশেক বুঝিনি, আশেক সবচেয়ে বেশি নবীকে কে মহব্বত করত? আবু বকর সিদ্দিক। আবু বকরের চাইতে পৃথিবীতে আর কেউ আমার নবীরে কেউ ভালোবাসতে বেশি? হযরত আবু বকর দৌড়ে এসেছি, এসে দেখি নবীর চেহারা রক্তাক্ত। হযরত আবু বকর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই দৃশ্য দেখার আগে যদি দুনিয়া থেকে চলে যাইতাম কতই না ভালো হইতো। কে পারে রে আমার নবীজির কপাল থেকে লোহার অংশ বের করা? হযরত ওমরের মতো সঙ্গী দিলওয়ালা, শক্ত দিলওয়ালা সাহাবী পর্যন্ত কান্নায় ভেঙে বললেন। এমনিতেই পিছন দিক থেকে একজন সাহাবী, যার নাম ছিল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, নবীজি পৃথিবীতে বসে 10 জন সাহাবীকে এক মজলিসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 নম্বরে আমার নবীজি যে সাহাবীর নাম ঘোষণা দিয়েছেন তার নাম ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা পেছন দিক থেকে আওয়াজ দিয়ে কয়, সাহাবীরা রে, একটু সুযোগ দাও, এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব নবীর কপাল থেকে লোহার অংশ বের না করা পর্যন্ত। সকল সাহাবীদেরকে ডিংরা আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে গেলেন। রাসূলের কপাল মোবারকের কাছে গিয়া সামনের 4টা দাঁত তিনি একত্রিত করে, নিচের 2টা, ওপরের 2টা, এভাবে 4টা দাঁত একত্রিত করে এমন সজোরে একটা টান দিছে, টানের প্রভাবে বিশ্বনবীর কপাল মোবারক থেকে লোহার অংশ বের হয়ে গেছে, আর সাহাবীর 4টা দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। এই
ছিল আশিকে রসুল, আশিকে রসুল। আল্লাহ কয় নবী গো এই কাফেরের বাচ্চা এটি কি তা কয় আপনি আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হের ওই আবতার, হেরার নাম পৃথিবীতে থাকবে না। কে বলছে? আপনাকে ছেলে সন্তান দিছি না তো কি হয়েছে, আপনাকে কাউসার দিছি, এর অর্থ হলো আপনাকে অধিক পরিমাণে উম্মত দিছি। উম্মত থাকবে যতদিন পৃথিবীতে আপনার নাম আলোচনা থাকবে ততদিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই নবীর আদর্শ, নবীকে ভালোবেসে, নবীকে ধারণ করে, নবীর আদর্শ গ্রহণ করে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا. সকলে জবান খুলে মা বাবার কথা স্মরণ করে বলছি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন দারুল আরকাম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আমরা এত গভীর রজনী প্রচণ্ড শীতের মাঝখানে আমার ভাইয়েরা দীর্ঘ সময় পিন পতন নীরবতা পালন করে আল্লাহ গো আজকের মাহফিলে বসে বসে কোরআন হাদিসের কথাগুলি শুনল। আমার তো লজ্জা, আমি কেমনে খালি আছে ফেরত দিব। আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আজকের মাহফিলের আয়োজকেরা, প্রধান অতিথি জনাব কামালউদ্দিন, জনাব মোহাম্মদ কামালউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লিটন, ম্যানেজিং ডিরেক্টর লেটেস্ট ফ্যাশন লিমিটেড গাজীপুর। আল্লাহ গো ওনারা সহ আজকের এই মাহফিলে যেভাবে আজকের এই মাহফিলটাকে সুন্দর করেছে, কিয়ামতের দিন কঠিন মুসিবতে না জাতের জরিয়া বানায় দিও। প্রভু আমি জানি না এই মুহূর্তে কে কোন মুসিবতে পড়ে হাত বাড়াইছে। আমাদের ভিতরে যারা অভাবী, অভাব দূর করো। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। প্রভু আমাদের ভিতরে যারা মুসিবতে আছি, তুমি মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন। জানি না আজকে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে, কারণ মা নাই, কারণ বাবা নাই। প্রভু কোরআন হাদিস পড়ি মা বাবার হক সম্পর্কে যা জেনেছি একটুকু আমল করতে পারি নাই। কত রাত গিয়েছি আমি আমার মায়ের পেটে লাথি মারছি। শীতের দিনে মা আমার জন্য আরামের বিছনা হারাম করে দিয়েছে। আবার মা আমার জন্য পেটে ব্যথা যখন শুরু হইতো না খাওয়া বসে থাকতো। আল্লাহ তাআলা আমি যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, আমার মা কতবার আমার জন্য বেহুশ হয়েছে। এই কেবল হুসায় কেবল হো যায়, কত কলস রক্ত আমার মা জমিনে আমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে দিল। আজকে যে আমার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, জানি না গো আমার মায়ের কোন অবস্থা। মেহেরবানি করে আমার আম্মা জানদের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের আব্বা নাই, আব্বা জানদের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। ছোট্টবেলা দেখেছি ঈদের দিনে আমার বাবা নতুন কাপড় পরতেন না। জিজ্ঞাসা করতাম, আব্বা গো
ও আব্বা আপনি নতুন কাপড় পরেন না কেন? আব্বা তখন জবাব দিয়া বলতো, কলিজার টুকরা সন্তান রে, তোদের পড়ায় আমার পড়া হয়ে যায়। আল্লাহ তাআলা ওই আব্বা জান যাদের কবরবাসী হয়ে গেছে, তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার উসিলায় আশিপাশে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো, কি বাসা আছে জানা নাই, তোমার কেমনে কৃতজ্ঞতা আদায় করব। রব্বুল আলামিন আলী জানি না আজকের মোনাজাত কার জন্য জিন্দগির শেষ মোনাজাত। প্রভু এমন যদি হয়ে থাকি, তুমি আমাদের কাউকে ইমান হারা বানায় কবরে দিও না, জাহান্নামী করে কাফনের ভিতরে ঢুকায়ও না। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, রাস্তাঘাটে ফালায় মরণ দিও না। শুক্রবার দিনে জুমার নামাজে সেজদারত অবস্থায় মালাকুল মউত পাঠায় দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول